বিকেল 5টা বাজে, আজকে 23 তারিখ। বিকেল 5টার থেকে ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, এটা আমার ব্লগিং ভিডিও। তো বলেছিলাম তোমাদের কালকের ভিডিওতে, আজকে সকালের ভিডিওতেও, যে চলে যাব একটা জায়গায়। এই যে গাড়ি দেখো। হ্যাঁ, এটা সন্দীপের জন্য হয়েছে, কারণ সন্দীপ গাড়ি নিয়ে পুরীতে গেছে। আমার মেয়ে সেই দিন থেকে লাফাচ্ছে, সন্দীপের সব ভিডিও দেখে, সেই দিন থেকে লাফাচ্ছে সন্দীপ যদি যেতে পারে পুরীতে গাড়ি নিয়ে, আমরা কেন নয়, কেন পারবো না। তো যাই হোক, অবশেষে রাজি করিয়েছে। এবার আমাদের গাড়িতে 4 সিটার, মানে 4+। তো আমরা তো 4+ই, কিন্তু সঙ্গে দোসর হয়েছে বান্ধবীর ফ্যামিলি। সেও বলছে যাব। তারপর কাশ্মীরে চাকরি করে, তাই সে ফিরে এসছে। এবার বড় একটা গাড়ি করেছিলাম, বড় একটা গাড়িতে মালপত্র নেওয়ার খুব অসুবিধা। তাই এই যে অগত্যায় যে দুটো গাড়ি তোমরা দেখেছো, এই দুটো গাড়িতে আমরা, এটা তো আমাদের গাড়ি, আর ওই দেখো একটা গাড়ি করেছি, ওইটাই বান্ধবীর ফ্যামিলি, এটা আমাদের ফ্যামিলি। তো চলো পুরী, জয় জগন্নাথ। মানে উঠলো ভাই, তো কটক যাই। ট্রেনের টিকিটে ট্রাই করেছিলাম, পাইনি ট্রেনের টিকিট। তো গাড়ি, অগত্যা গাড়ি নিয়ে, আর ওই যে জামাই ড্রাইভ করবে, তার সাথে একজনকে নিয়ে নিলাম সঙ্গে অল্টারনেটিভ। যা দেখেছি সন্দীপের চ্যানেলে, সন্দীপ ভাইপোকে নিয়েছিল, আমি আমাদের একজন পরিচিতকে নিয়ে নিলাম। গাড়ি চালাবে অল্টারনেট করে, জামাই আর ও চালাবে, ননি নামর, ও চালাবে, দেখতে পাবে। আর তার সাথে মানে দুটো গাড়ি 3টে ড্রাইভার, মানে ড্রাইভার না কেউ, সব মালিক, কিন্তু সবাই গাড়ি চালাতে জানে, ওই জন্য অসুবিধা হবে না। তো চলো, এই দেখো চাল ডাল তেল নুন সব নিয়ে নিয়েছি, যদি সেরকম হয় রান্না করে খাবো। মানে সমুদ্রের ইলিশ আর ভাত, গরম ভাত ব্যবস্থা নিয়ে গিয়েছি, মানে হাতের পাঁচ, সঙ্গে একটা বাচ্চা আছে, ওই জন্য খাবার দাবার সব প্যাকটাপ করে নিয়ে নিয়েছি। চাল ডাল তেল নুন আলু পেঁয়াজ। তো চলো, গাড়ি যখন নিজেদের যাচ্ছে, নিতে তো অসুবিধা নেই। একদিনের যদি মনে হয় একদিন রান্না করে খাবো, তাও ভালো। তবে খুব শর্ট টাইম, জামাইয়ের একদমই ছুটি নেই। পুরীতে বোধহয় সর্বসাকুল্যে 3 দিন থাকবো, সোম মঙ্গল বুধ, বৃহস্পতিবার ভোরবেলা আবার বেরিয়ে আসবো। তো চলো, জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়ি। সঙ্গে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই আনন্দ পাবে, দেখতে পাবে। হোটেল বুক করেছি আপাতত বাড়ির থেকে একটা, চলো দেখা যাক। তো দেখো, এই একটা গাড়ি, এই গাড়িতে আমরা যাব, আর ওই গাড়িটায় বান্ধবীরা যাবে, বান্ধবীরা ওই মোড়ের মাথা থেকে উঠবে। তো চলো, দেখতে থাকো। নিশ্চয়ই হলাম, এই যে তনয়ের গাড়িতে আমি গেলাম, আর আমাদের গাড়িতে আমাদের ফ্যামিলি রয়েছে, আর বান্ধবীরা 3 জন, স্বামী স্ত্রী মেয়ে, তার সাথে আমি এখানে বসলাম। গেজাতে যাবো, অল্টারনেট করব। তো রওনা দিলাম 5টা না গো, ওটাই রওনা দিলাম, 5টায় রওনা দিলাম। দেখা যাক, পুরীতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, রাস্তায় যা করব সবটা তোমাদের সঙ্গে তুলে দেবো, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর তো চলো, সঙ্গে থাকো। চলে এসছে পেছনে আমার বান্ধবীর বর। এতগুলো একটু হাত দেখা, ওই দেখ ওরা। তো এই যে চললাম, বন্ধুর বউ, এই বন্ধু না, বান্ধবীর বর, এই বান্ধবীর মেয়ে, হাত দেখা। এই সবাই মিলে চললাম। আমি কিন্তু ফার্স্ট সিটে, এই ড্রাইভার না, এই ভাইয়ের পাশের সিটে বসে আছি। তো চলো, দুগ্গা করে জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়ি। জয় জগন্নাথ। তো বেরিয়ে পড়লাম, তোমাদের রাস্তাগুলো দেখাতে যাব। অনেকটা জার্নি, গল্প করতে রাস্তা দেখাতে যাব। সাউন্ড দিতে পারলাম না, তার কারণ গাড়িতে প্রচণ্ড গান চলছে, আর বুঝতেই পারছো এত লং জার্নিতে একটু গান না চললে ভালো লাগে না। তো সামনে এটা আমাদের গাড়ি, আর আমি রয়েছি আর একটা গাড়িতে, ওই জন্য আমাদের সামনে গাড়িটা দেখা যাচ্ছে। দুটো গাড়ি একসাথে যাচ্ছে। তো সামনে গাড়িটাতে হাজব্যান্ড আর আমার মেয়ে জামাই আছে, আর আমি রয়েছি একটা গাড়িতে। অসাধারণ রাস্তা এবং প্রকৃতি খুব সুন্দর, সেই জন্য তোমাদের সাউন্ডটা দিতে পারলাম না, তার জন্য দুঃখিত, ওই জন্য ব্যাক ভয়েস দিতে হচ্ছে। তো এইভাবেই দিন পেরিয়ে সন্ধে এলো, সন্ধে পেরিয়ে রাতের দিকে যাচ্ছি। মাত্র ঘন্টা 3-এর মধ্যে আমরা কোলাঘাট পৌঁছে যাব। তোমরা দেখতে থাকো, রাস্তাগুলো এত সুন্দর, তাই একটু করে রাস্তাগুলো তুলে দিচ্ছি, রাতের রাস্তাগুলো। আর সবথেকে বড় কথা, রাস্তা এত সুন্দর। দুলাগড়ে একটু নেমেছি, চা খাবো, চা খেয়ে এখান থেকে আবার রওনা দেবো, আবার কোলাঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো, চা খেয়ে নিই। এই চা নেন, চা নেন। ধুলাগড় থেকে চা খেয়ে বেরিয়ে পড়লাম। এরকমই রেস্টিং করতে যাচ্ছি, কারণ সবটা ক্যামেরাবন্দি করা হয়নি। ধুলাগড়ে চা খেলাম, আর রাস্তা ভীষণ ভালো, যার জন্য ভীষণ স্পিডে গাড়ি চলেছে। রাস্তায় কোনো নেই, খুব সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা হয়েছে। বছর 15-20 আগে একবার 4 চাকা নিয়ে পুরীতে এসেছিলাম, তো তখন রাস্তা সবে তৈরি হচ্ছিল, সেই রাস্তাগুলো এত সুন্দর হয়েছে।
তো 2-3 জায়গায় আমরা দাঁড়ালাম, চা খেলাম, রেস্ট করলাম, করতে করতে আমরা 8টার মধ্যে কোলাঘাটে পৌঁছে যাব। তোমাদের রাস্তাগুলো এত সুন্দর লাগছে, সেই জন্য তুলে দিলাম দুটো গাড়ি, তার নিজের ছন্দে এগিয়ে চলেছে, খুব ভালো লাগছে। কোলাঘাটে 5টায় রওনা দিয়ে 8টায় কোলাঘাট, 8টা বাজে। তো কোলাঘাটে এখানে খাওয়া দাওয়া করবো। রাস্তা এত ভালো, আর একটু জ্যামে পড়িনি, তাই চলে এসেছি কোলাঘাটে। খুব সুন্দরভাবে এসেছি, 3 ঘন্টার মধ্যে চলে এসেছি। তো চলো এখন দেখা যাক হোটেল চয়েস করব। তো গাড়িটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে শেরি পাঞ্জাব হোটেলে আজকে ঢুকবো। KFCর পাশের হোটেলটা অ্যাকচুয়ালি আমরা খাই, কিন্তু আজকে একটু টেস্টটা বদল করব, তাই ওই শেরি পাঞ্জাব, এই শেরি পাঞ্জাবই তো নাম, ভুলভাল বলছি না তো, ওই শেরি পাঞ্জাবে ঢুকবো। তো চলো যাই, ওখানে গিয়ে কি খাওয়া যায় সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। নতুন অভিজ্ঞতা হবে আজকে। তো চলে এসছি, তো নামবো নামবো না। খিদে পেয়ে গেছে তো এই হোটেল দেখে। আই লাভ কি লিখা মানে কোলাঘাট, আই লাভ কোলাঘাট। বাবারে, এইটা ভেতরটা পুরোটা না? বাহ, বেশ ভালো। তো প্রথম আসলাম। হ্যাঁ, কোলাঘাটে আসতেই হবে। এটা একটা ব্রেক, মানে একটা রেস্টিং জায়গা। ওইটা কি পার্কিং? এটা পুরোটাই পার্কিং। পুরোটাই পার্কিং। আমাদের ওই গাড়িটা আসছে তো দিলি। তো দেখো হোটেলের ভেতরটা বিরাট এরিয়া নিয়ে। মেয়ে প্রত্যেকবারই আসে এখানে, এবার এখানকার ভিডিও দেয়, তো আমি বললাম এবার একটু দেখো গাড়ি পার্কিং, প্রচুর ভিড়। তো দেখা যাক, নামি ভেতরে যাই। দেখো ফুল টিম নেমেছি, ফুল টিম। এখন খাবো। না না, গাড়ি আসছে, ছাড়লে হবে না। দেখো সবাই নেমে পড়েছি। লাইটিং দেখ, লাইটিং দেখ। কি সুন্দর হাওয়া। কি মনে হয়, কি মনে হয় এখানে আসলে, কি মনে হয় এখানে আসলে, বলো কি মনে হয় এখানে আসলে? সব আমরা কিছুই না। কি মনে হয় এখানে আসলে বলো দিলীপ? কিছুই মনে হয় না। বন্দনা কিছু বল। তোকে নিয়ে আমার খুব ভয় বাবা। চলো কিছু শেরি পাঞ্জাব থেকে বেরিয়ে পড়লাম। প্রচুর ভিড় ছিল, ভীষণ ভিড়। আমার প্রথম অভিজ্ঞতা, এত ভিড়, সাংঘাতিক ভিড়। যাই হোক, সেখান থেকে বেরিয়ে পড়লাম আবার গন্তব্যের দিকে। দুটো গাড়ি নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি, চলেছি। দেখো এই সমস্তকে কভার করে আমরা বেরিয়ে পড়েছি, চললাম পুরীর উদ্দেশ্যে। দেখো অসাধারণ রাস্তা, তাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। যারা মনে করছো যে ট্রেন পথে না গিয়ে রোড পথে আসবে, একদম নিশ্চিন্ত মনে চলে আসতে পারো। ভীষণ সুন্দর রাস্তা,
একদম সুন্দরভাবে এই জার্নিটা করা যায়। আমরা ট্রেনের টিকিট পাইনি, ট্রাই করেছিলাম, তারপরেও একটা হয়েছে, গাড়ি কেনার পরে আমরা আসিনি পুরীতে, তো সেই জন্য গাড়ি নিয়েই একবার ট্রাই করলাম। তো চলো রাস্তাগুলো, রাতের রাস্তাগুলো তোমাদের দেখাতে দেখাতে চলো ঠিক পৌঁছে যাবো। ভোরের দিকের ভিডিওগুলো মেয়ে করেছিল, কারণ তখন আমি অলরেডি ঘুমিয়ে পড়েছি, আমার আর শরীর দিচ্ছিল না, ঘুমিয়ে পড়েছি। ভোরবেলা পুরীর দিকে ঢুকে পড়েছি ভোরের দিকে। এই যে সময়টা আমি জানি না, আমার মেয়ে ক্যাপচার করেছে। তো আমরা 5টার মধ্যে পুরীতে পৌঁছে গেছি। দেখো আমার একটা স্লিপিং তুলে নিয়েছেও, কারণ ঘুমিয়েছি গাড়ির মধ্যে। তো পৌঁছে গেছি, তোমরা দেখতে পাচ্ছ পুরীর একদম গোড়দোড়ায় চলে এসেছি, একদম পুরীতে ঢুকছি। সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে কতটুকু শেয়ার করতে পারবো জানি না, কিন্তু এ পর্যন্ত যতটুকু শেয়ার করতে পারলাম ততটুকুই শেয়ার করলাম। একদম হোটেলে পৌঁছে গিয়ে তোমাদের বাদবাকিটুকু শেয়ার করব। রাস্তা ভীষণ ভালো, যার জন্য বারবার তোমাদের রাস্তার ছবিগুলো তুলে দিচ্ছি। তো চলো, এরপর মেয়ে ক্যামেরা করেছে, দেখো এরপর মেয়ে ক্যামেরা করেছে। পুরীতে ঢুকছি, আমি গাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম মাঝ রাস্তায়, আমি মেয়ের গাড়িতে চলে এসেছিলাম। আর কারণ 3টে বলেছি, 3জনই গাড়ি চালাতে জানে, ওই জন্য 3জন ড্রাইভারই বলবো আপাতত। 3জন ড্রাইভার অল্টারনেট করে করে গাড়ি চালিয়েছে, যার জন্য কোনো অসুবিধা হয়নি। তো ওই জন্য আমি এই গাড়িতে চলে এসেছি। দেখো একদম সূর্য ওঠার মুহূর্ত, আমার মেয়েই ক্যাপচার করেছে এটা। এগুলো আমি কিছুই জানি না, তখন আমি ঘুমাচ্ছি। একদম পৌঁছে গেছি, এটা ভোর 5টা কি 5:30, টাইমটা ঠিক বলতে পারছি না, 5:30 মতো হবে। তো আমরা জাস্ট পৌঁছে গেছি, মানে 6টার মধ্যে কিন্তু আমরা পুরীতে পৌঁছে গেছি। পুরীতে পৌঁছে গিয়ে হোটেল বলা ছিল, কিন্তু সেই হোটেল আমাদের পছন্দ হয়েছিল না, জন্য আমরা নিজেদের মতামত চেঞ্জ করেছিলাম। চেঞ্জ করে নিজেদের মতো করে হোটেল নিয়েছি, ওই জন্য একটু সময় লেগেছে। কেমন হয়েছে হোটেলটা অবশ্যই তোমাদের আপডেট দেব, দেখতে থাকো, নিশ্চয়ই আপডেট পাবে তোমরা। হোটেলটা অসাধারণ। দেখো আমরা একদম পুরীতে ঢুকে গেছি বহু বছর বাদে, প্রায় 10 বছর বাদে আমার পুরীতে আবার আসা হলো। কারণ আমি পুরীতে গোটা 5বার কি 6বার এসেছি, মনে পড়ছে না, তবে 5-এর বেশি। তো আরও একবার ঢুকে পড়েছি পুরী এলাকায়, সবটাই পরিচিত, কিন্তু ভীষণ ভালো লাগছে। পুরী তো বারবার আসা যায়। জগন্নাথ দেবের মন্দির বন্ধ জানি, তবুও যে জগন্নাথের স্নান যাত্রার পরে 15 দিন বন্ধ থাকে, তবুও ফুরসত মিলেছে, তাই চলে এসেছি। দেখা যাক জগন্নাথের জায়গাটা স্পর্শ করতে পারবো, থাকতে পারবো, এটাই মনের শান্তি। তো দেখো একদম ঢুকে গেছি পুরীর একদম দোরগোড়ে। একদম ঢুকে গিয়ে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে আমাদের টোটেলগুলো দেখবো, দেখে পছন্দ করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো একদম ক্রমশ আস্তে আস্তে পুরীর ভেতরে ঢুকে পড়ছি। এরপরে বাঁদিকে সমুদ্র, ডান দিকে রাস্তা ধরে আমরা সোজা পুরীর মেন জায়গায় ঢুকে পড়ব। তো পুরীর এই পুরো সফরটা তোমাদের কেমন লাগবে, নিশ্চয়ই সঙ্গে থাকবে। কতটা শেয়ার করতে পারবো আবার বলছি জানি না, পুরোটা সঙ্গে থেকেও নিশ্চয়ই ভালো লাগবে। হঠাৎ করে এই প্রোগ্রাম, হঠাৎ করে বেরিয়ে যাওয়া, আমাদের এরকমই হঠাৎ 3 দিনের ছুটি পাওয়া আর দৌড়ে আসা পুরীতে। তো দেখো অনেক পরিবর্তন হয়েছে। 10 বছর আগে যে পুরী, সেই পুরীর সঙ্গে আজকের পুরীর অনেকটাই দেখলাম পরিবর্তন হয়েছে, একটু চকচকে হয়ে গেছে, সব কিছু পরিবর্তনশীল। তো পুরীও দেখো পরিবর্তন হয়েছে। তো আস্তে আস্তে ঢুকে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ পুরীতে কিন্তু অলরেডি সমুদ্রের ধারে আমি প্রবেশ করে গেছি। আমার ওই রাস্তা ধরেই চলে যাব, আর এই রাস্তার উপরেই একটা হোটেল নেওয়ার চেষ্টা করব, কারণ এবার খুব ইচ্ছা আছে সি ফেসিং একটা হোটেলে থাকার। তোমরা দেখতে পাবে, যেহেতু ব্যাক ভয়েস দিচ্ছি সেহেতু আমি জানি এখন যে কোন হোটেলে রয়েছি। একদম সি ফেসিং একটা হোটেলে থাকার খুব ইচ্ছা আছে, সেরকমই একটা হোটেল নেব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে যতটা পারবো, কারণ এতটা জার্নি করে এসেছি, শরীরটা পারমিট করলে পরে তারপরেরটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলে এসছি, তো এখন হোটেলগুলো দেখে নিই, তারপরে তোমাদের আপডেট দিচ্ছি। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, এই ব্লগটা সমুদ্রে পৌঁছে গিয়ে, এই যে পেছনে সমুদ্র নিয়ে এই ব্লগটা এখানেই শেষ করলাম। আবার শুরু করবো একটা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো নিয়েছি পুরী হোটেল, তোমাদের সামনে থেকে পরে দেখাবো। এখন তোমাদের হোটেলের রুমগুলো দেখি, একদম দেখাই। সি ফেস
খুব টায়ার্ড। এই সি বিচটা দেখিয়ে হয়তো ভিডিওটা শেষ করে দেবো, তারপরে আবার একটা ভিডিও শুরু করবো। তো চলো দেখাই ভিডিওটা। হচ্ছে এই হচ্ছে এটা আমরা 5th ফ্লোরে রয়েছি। এই যে 5th ফ্লোরে রয়েছি। আর আমার রুমটা তোমরা দেখো, এই যে রুমে ঢুকলাম, এটা হচ্ছে বাথরুম পায়খানা। এই যে হচ্ছে বেড, 2 বেড, আমার হাজব্যান্ডের, আমরা দুজন। এটা আলমারি, ড্রেসিং টেবিল, এখানে একটা সোফা আছে। আর যেটা মেন আছে সেটা হচ্ছে ব্যালকনি। আর ব্যালকনি থেকে জাস্ট ব্যালকনিতে প্রচণ্ড হাওয়া। আর এই যে মেন রাস্তা, মেন রাস্তার উপরেই আছে। বুঝতে পেরেছো? একদম সি ভিউ। পরে তোমাদের একদম ভিডিওর শেষে তোমাদের একদম টোটালটা ডিটেলস দিয়ে দেবো। একদম দেখো, একদম এখানে রয়েছে, এখান থেকে সমুদ্রটা দেখতে পাচ্ছ। দারুণ সুন্দর একটা হোটেল, তোমাদের আপডেট পরে দেব। আর রেটটাও খুব বেশি না, সাধ্যের মধ্যে। তো আমরা এখানে 4টে রুম নিয়েছি। তো দেখেছো, দারুণ লাগছে, দারুণ। আবার তোমাদের একটু দেখো, এই দেখো, এই যে একটা আর এই যে ব্যালকনি থেকে জাস্ট ওয়াও, ব্যালকনি থেকে জাস্ট ওয়াও। এখন জাস্ট হোটেলে ঢুকলাম, হোটেলে ঢুকে এখন একটু চাটা খাবো। এখন 8টা বাজে, সকাল 8টা বাজে। এখন চাটা খাবো আর ভিডিওটা এখানে শেষ করে দেবো। তো চলো, আজকের এই সফরটা কেমন লাগবে, এর পরবর্তী ভিডিওগুলো আবার বলো। আর এই যে এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরীর আনন্দ নিও। তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবে যে এই সময় বিগ্রহ তো নেই মন্দিরে। আমরা জেনেই এসছি, কারণ ছুটি পাচ্ছিল না জামাই, ছুটি পেয়েছে, ওই জন্য এই 3 দিন 4 দিনের ছুটিতে বেরিয়ে পড়েছি। তো বিগ্রহ নেই, কিন্তু তোমাদের যদি পারি জগন্নাথ দর্শন তোমাদের করে দেবো। তো চলো, আমাদের এখান থেকে একদম মন্দিরও দেখা যাচ্ছে আর একটা ঘর থেকে, সেটাও তোমাদের একবার দেখি। একটা ঘর, এই ঘরে আমাদের যারা ড্রাইভ করে নিয়ে এসছে তাদের ঘর। এটাও দেখো, এখান থেকে একদম জানলা দিয়ে প্রচণ্ড হাওয়া, এটাও সমুদ্র দেখা যাচ্ছে। সবথেকে বড় কথা, এই ব্যালকনিটা দিয়ে দেখা যাচ্ছে হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। দেখতে পাচ্ছ, এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। এই ব্যালকনিটায় দাঁড়ালে পরে জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে। বুঝতে পারছো, আমার পেছনে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। কেমন হয়েছে আজকের হোটেলটা আমাদের একটু জানিও। ওই দেখো, এইখানটা দাঁড়ালে পরে জগন্নাথ দেবের মন্দিরটা দেখা যাচ্ছে। তো এরকমই আরও, এইটা হচ্ছে ওদের জন্য নিয়েছি। আর আরও 2টো ঘর নেওয়া হয়েছে, বান্ধবীরা এসছে, ওদের জন্য একটা ঘর, ওটাও সি ফেসিং। আর মেয়ের জন্য একটা ঘর নিয়েছি। তো তোমাদের পরে রেটগুলো বলবো। তো এই হচ্ছে পুরো আপডেট দিলাম। এইবার রেস্ট নেবো, চা খাবো, ব্রাশ করবো, এরপরের থেকে আবার কন্টিনিউ করবো। তো চলো, আজকে পর্যন্ত।